কানের টানটির খুব সুন্দর ডিজাইনটা। আজকের আমার ব্রাইট নিজে নিজেই মেকআপ করছে, দেখো। অল ওভার লুক পছন্দ, মনের মতো পেয়েছো তো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আবার নতুন করে আমাদের বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করছি। আমি আছি এখন মায়ের বাড়িতে। কালকে তো ব্লগটা তোমরা দেখতেই পেলে, আমরা দীঘা থেকে এলাম। আর তোমাদের বলেছিলাম যে তারপরের দিন থেকেই আমার ব্রাইড আছে। তো আজকে সেই দিনটা, আজকে আছে আমার একটা ব্রাইড। আজকে একটা ব্রাইড আছে, কালকে দুটো ব্রাইড আছে, কাল নয় পরশু। তো সব কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি উঠে গেছি, আর অনেকটাই বেলাতে উঠেছি। তো এখন ব্রেকফাস্ট লাঞ্চ কি বলবো জানি না। তো চলো একবারেই লাঞ্চ করে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়বো। তো কতটা কি তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা জানি না, তবে লাস্ট পর্যন্ত তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন চলো ফ্রেশ হয়ে খেয়ে তারপর বেরিয়ে যাই। তো এখন চলে এলাম ব্রাইডের বাড়িতে, ব্রাইডকে রেডি করতে। দুটো পার্টি লুক আছে, আগে ওদের হবে, তারপর ব্রাইডকে রেডি করব। সেটা আর হয় না। এবার তুমি আমার ফ্রেন্ড তো দেখা হয়ে গেছে, দুই বান্ধবী একই জায়গাতে একই লোকেশনে এসেছে মেকআপ করতে, তাই তো বলো? একদম। তোমার এ আছে নাকি? তো এটা হলো আমার একটা ফার্স্ট লুক হবে, যেটা হলো পার্টি লুক, মানে ব্রাইডের বোন। তো আজকে তোমার কেমন কি চাই একটু বলো। খুব লাইটের উপরে, নিউড শেডের উপরে মেকআপ। ওকে, লিপস্টিক নিউড। হ্যাঁ। আর হেয়ারটা তোমার আজকে বান টাইপের হবে, তুমি পরের দিন হয়তো ওপেনের মধ্যে রাখবে। লেহেঙ্গার সাথে। ওকে চলো, আজকে শাড়ি পরছে, খুব কিউট লাগছে তোমাকে এমনিই দেখতে। দেখা যাক তোমার ফাইনাল লুকটা। তো দীঘা থেকে এসেই আমার কাজ শুরু, দেখতেই পাচ্ছ। ফার্স্ট লুকটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। তো লুকগুলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। এরপর তো টানা কাজ আছে, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। এদিকে পার্টি মেকআপের সব কিছু কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর পাশে এখনও আন্টির মেকওভার হচ্ছে, তারপরে আমার ব্রাইড আসবে, ব্রাইডকেও রেডি করতে হবে। তো তোমাদের সাথে এরকম ভ্লগগুলো শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কাজের ভ্লগটা খুব একটা শেয়ার করতে পারি না যদিও, তাও চেষ্টা করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করার। এদিকে আন্টিরও মেকওভার হচ্ছে, এখন হয়নি, মানে ফেসটা প্রেপ চলছে। তো এদিকে ব্রাইডও চলে এসেছে, ব্রাইডের শাড়ি অলমোস্ট পরা কমপ্লিট, অলমোস্ট নয় শাড়ি পরা কমপ্লিট। তো হেয়ারটা ক্রিম্পার করা হচ্ছে, দিদি ওইদিকে করছে। আর এদিকে আমি এখন পার্টি মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, ওর জাস্ট শাড়িটা পরালেই হয়ে যাবে। তারপর এদিকে আন্টিরও মেকওভার চলছে। আর ব্রাইড থাকতে থাকতে এই ব্লগগুলো কেন করতে পারি না, শর্টস ভিডিওতে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, বাট লং ভিডিও এই কারণে হয় না, কাজ করব না ব্লগ বানাবো, তো তাই জন্য আর কি মাথাতে অত থাকে না। তো বড় ব্লগটা এই জন্য বানানো হয় না। তো আজকে আমি একটু টাইম বের করে তোমাদের জন্য বানাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো ট্রিপের ব্লগ শেষ, যা তোমাদের সাথে শেয়ার করার করে নিয়েছি। এরপর কাজের ব্লগ তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। এদিকে দেখতে 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 পাচ্ছ অলমোস্ট আন্টিরও মেকআপটা হয়ে এসেছে। আর একটা ডবল টেপ ছিল না তো? কিরে ডবল টেপ চাইছে। কি করছিস তুই? ফুল কাটছি। দেখি ফুলগুলো একবার আছে, দেখ ওই ব্যাগেতে। না পায়ে কোন ব্যাগ আছে বলতো? তুই চলে আয় এদিকে, তুই চলে আয়। ছোট্ট বন্ধু, এদিকে তাকাও। আমার পার্টির লুকটা কমপ্লিট হয়ে গেছে, ওর কাছ থেকে শুনে নেব। বলো তোমার কেমন লাগলো? অল ওভার লুক পছন্দ, মনের মতো পেয়েছো তো? একদম। চোখটা একটু বন্ধ করো, ওইদিকে ঘুরো তো, ওইদিকে। হেয়ার স্টাইলটা দেখো, মেশি বান করেছে, খুব প্রিটি লাগছে। তাকাও। আজকের আমার ব্রাইড নিজে নিজেই মেকআপ করছে, দেখো। তো এদিকে আছে সব কিছু, আর এদিকে আন্টি আছে। দেখি একবার জ্যোৎস্না সর, এদিকে আন্টি, খুব সুন্দর লাগছে আন্টিকে।
বলছি কোমর বন্ধ। শাড়িটা খুব সুন্দর আপনার, না কালারটা খুব সুন্দর। চলো এখন ব্রাইডের মেকআপটা স্টার্ট করব। জিপসি দিলে একটু, আমার কোনো অসুবিধা একটু দিয়ে দাও জিপসি, আছে প্রচুর। আচ্ছা কানে ফোটাতে দেখি কানের টানটির, খুব সুন্দর ডিজাইনটা আপনার আংটির, এই সরি কানের। আজকে থেকে নেই বাড়িতে, বিয়ে বাড়িতে। হুম, চোখটা বন্ধ। ব্রাইডের মায়ের লুকটা কমপ্লিট। তো আন্টিকে কেমন লাগছে তোমরা সবাই জানিও। তোমাদের সাথে একটু একটু করে সব ভিডিওগুলো শেয়ার করছি। ব্রাইডকে এখন রেডি করছি, ব্রাইডের লুকটা নিয়েও আসছি। ভালো লেগেছে তো আন্টি? দারুণ দারুণ। ওকে চলুন, থ্যাংক ইউ। দেখি একবার তাকাও তো। ওটা খুলবে না, চিপিয়ে দাঁড়াও, রাখো, এদিকে তাকাও, একটুখানি দেখে থাকো। চোখ বন্ধ। আজকের আমার ব্রাইডের লুক, দাঁড়া, চোখটা বন্ধ। তো আমার এখানে কাজ কমপ্লিট। এখন আমি যাচ্ছি বাড়ি। আবার সকাল সকাল উঠে যেতে হবে নতুন গ্রামের উদ্দেশ্যে। সেখানে আমার ব্রাইড আছে, তার সকাল সকাল দুটো লুক হবে। তো তাই জন্য আমি কালকে আবার বেরোবো, তোমাদের সাথে ওই ব্লগটাও শেয়ার করব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর আমি এখন যাচ্ছি আমার মায়ের বাড়িতে। ওই দেখ, মিমি, মিমি, মিমিকে দেখতে পাওনি এতক্ষণ? আব্বু এদিকে তাকাও, এদিকে টোটোতে চেপেছি তো আমি, তুমি চাপবে? টোটো খুব পছন্দ করে। এই যে আমার মেকআপের ব্যাগ, আমার মেকআপ অ্যাসিস্ট্যান্ট, আমার অ্যাসিস্ট, হ্যাঁ আমার ব্যাগের অ্যাসিস্ট, এই যে ব্যাগ তুলে দেবে। আজকের ব্লগটা তোমাদের এই পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগটা এর সাথেই অ্যাড করে দেব, যেটা কালকে আমি ব্রাইড সাজাতে যাব। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি। গুড নাইট। আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা হলো নেক্সট ডে, ফার্স্ট মর্নিং। তো এখন বাজে ভোর 5টা। এখন আমি উঠে গেছি আর রেডি হয়ে গেছি হালকা। তো এখন বেরোবো, এখন যাচ্ছি ব্রাইডের উদ্দেশ্যে। আজকে আমার ব্রাইডের দুটো লুক হবে, একটা হলো হালদি লুক আর একটা আইব্রো ভাতের লুক। তো চলো তোমাদের সাথে লাস্ট পর্যন্ত শেয়ার করব, কতটা কি করতে পারছি জানি না, বাট এই ব্লগেই দুটোই অ্যাড হয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক। আর আমার এই ব্রাইডের কালকে আছে বিয়েটা, তো ওটাও সকালে আছে, সকাল 8টার সময় টাইম দিয়েছে। তো দেখা যাক আজকে দুটো লুক কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন বেরোবো। আর জাস্ট বাইরেটা তোমাদের দেখাই, দেখো পুরো অন্ধকার। দেখো এখন কত অন্ধকার, আর আমার মা গেট খুলে দিল। এখন আমি বেরোবো। এখন ব্রাইড
মিট করতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এত ঠান্ডা, এত ভোর বেরিয়েছে, তো ভাবলাম একটু নবাঘাটে এখানে একটু চায়ের দোকান আছে, খুব ভালো চা করে, তো এখানে একটু চা খেয়ে তারপর আবার আমরা বেরোবো ব্রাইডের উদ্দেশ্যে। চা আমাদের চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ বিস্কুট আর চা আসছে, ধর খা। আর এদিকে আলিনা আছে, মানে আমার দিদির মেয়ে। কেন আছে তোমাদের বলে দিই, আজকের যে ব্রাইডটা আছে সেটা হলো আমার আর একটা দিদির লোকেশনে, ওখানে মানে নতুন গ্রামে। তো ও থাকবে নেহাদের বাড়িতে, তো ততক্ষণ আমরা কাজ মিটিয়ে তারপরে আবার চলে আসবো। এখন আজকে তো দুটো লুক আছে, তোমাদের তো বললাম। এত ঠান্ডা যে মুখ দিয়ে আমার ভাপ উঠছে চা না খেয়ে। আর তাও ভাই চা, গরম গরম চা এখানেই রাখ, দেখতে পাচ্ছ এই যে। আমরা এখন চলে এসেছি আমার ব্রাইডের লোকেশনে, এই যে ব্রাইডের বাড়ি। তো আমরা চলে এসেছি ব্রাইডের বাড়িতে, ব্রাইডকে এখন শাড়ি পরানো হচ্ছে। তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, কতটা কি শেয়ার করতে পারবো আমি ঠিক জানি না, বাট যতটাই পারি না কেন তোমাদের সাথে শেয়ার করব। আর ফুল মেকআপের ভিডিওটা হয়তো ব্লগে শেয়ার করতে পারবো না, বাট শর্টস ভিডিও তোমরা আমার ইনস্টাগ্রামে ফেসবুকে দেখতে পাবে, তো সেখানে একটু দেখে নিও। আর এদিকে ব্রাইড এখন শাড়ি পরছে, এই যে। আর মেকআপের সব কিছু বের করে নিয়েছি। এদিকে আছে ব্রাইড একটু হাই করে দাও, দেখি তোমার চোখের কালারটা। পুরো মনে হচ্ছে লেন্স পড়েছে, কিন্তু না, এটা ওর অরিজিনাল, খুব সুন্দর। এক্সাইটেড? ওর এখন শাড়ি পরাটা কমপ্লিট হয়েই গেছে, অলমোস্ট হয়ে গেছে। তো এবার মেকআপটি স্টার্ট করব। দিদি আর আমি এসেছি আজকে নতুন গ্রাম। এটা কি নাম তোমাদের পাড়াটার? সিজেপাড়া না, নতুন গ্রাম সিজেপাড়া। তো আজকের লোকেশন, আজকে আমার ব্রাইডের দুটো লুক হবে। এখন হচ্ছে হালদি লুকটা, তারপর বিকালের দিকে হবে ওর আইব্রো লুকটা, তারপর কালকে সকালে ব্রাইডের বিগ ডে লুক হবে। তো সেগুলো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ব্লগে। শর্ট ভিডিওতে আমি আমার ব্রাইডের রিভিউ নিয়েছি, ও কেমন কি চাই না চাই। আর আমার ব্রাইডের ছোট থেকে এরকম করে চুলটা সামনের দিকে নামিয়ে ওর হেয়ারস্টাইলটাও সবসময় বাঁধে, তাই আমাকে বলেছিল একটাই রিকোয়েস্ট, তুমি যা করবে আমি যেরকম হেয়ারটা বাঁধতে বলবো সেরকম করবে। তো আমি আমার ব্রাইডের মতামত জেনেই আর কি হেয়ারস্টাইলটা করেছি। এই হলো আমার ব্রাইডের ফাইনাল লুক। বলো তোমার কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে আমার, ভালো লেগেছে? এক্সপেকটেশন করেছিলাম তার থেকেও অনেক ভালো হয়েছে, আমি একদম ফুললি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। এটা আমি আমার ব্লগের জন্য করলাম। চোখটা একটু বন্ধ করো। তারপর এখন নেহার বাড়িতে চলে এসেছি আমরা। এখানে ব্রেকফাস্টটাও করে নিয়েছি, এখন করছি লাঞ্চ করে আবার যাব। সেকেন্ড লুক হবে আইব্রো ভাতের লুকটা। তো দেখো কত কি করেছে নেহা। মানে এর আগে নেহা নিয়ে এসেছিলো নিমকি সিঙ্গারা, ওটা ভিডিও নিতে পারলাম না। তো দেখো চা, হ্যাঁ ভুলে গেলাম, চা চানাচুর, এখানে পাঁপড় আর আছে বিস্কিট। এখন আমি খাবো। আমার বেটিকে পরে দুধ পাওয়া যায়। ব্রাইডের সেকেন্ড লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। সেকেন্ড লুকটাই ও অনেকটাই লেট করে দিয়েছে ফার্স্ট লুকে শ্যুট করতে করতে। ওর কল টাইম ছিল 3টার সময়, কিন্তু ও বসেছে 6টার সময়। তো এক ঘন্টাতে আমি এই লুকটাকে কমপ্লিট করেছি। আর তোমাদের কেমন লাগলো দুটো লুকই অবশ্যই জানিও। তাড়াহুড়োর মধ্যে আমি ভুলেই গেছিলাম যে ব্লগ বানাচ্ছি, তাই শর্টস ভিডিওর কিছু ক্যাপচার সেটাকে আমি জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই দুটো লুকই ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এখন আমাকে বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, কারণ সকাল সকাল আবার আসতে হবে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখন যাচ্ছি বাড়ি, আর আমাদের অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি যেতে যেতে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার সকালে দেখা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। হাই কর,
এখন আমরা বেরিয়ে পড়েছি সেকেন্ড নয়, আজকে ব্রাইডের বিগ ডে, তো তাকেই সাজাতে। দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর। এখন রেলগেটটা পড়েছিল আর দেখতে পাচ্ছ কত জ্যাম। তো রেলগেটে আমরা ওয়েট করছিলাম। তো আমরা এখন চলে এসেছি ব্রাইডের বাড়িতে, আর ব্রাইডকে এখন রেডি করার জন্য সব কিছু বের করে নিয়েছি। দিদি মুস্কান এদিকে কাজ শুরু করে দিয়েছে অলমোস্ট। আর ব্রাইডকে এখন শাড়িটা পরানো হবে, তারপর ওর হেয়ার ক্রিম্পার হবে, তারপর হেয়ার স্টাইল, তারপর সাজাবো। তো আজকে সকাল সকাল চলে এসেছি আমার ব্রাইডের লোকেশানে, কারণ আজকে আমার আরও একটা ব্রাইড আছে, তো সেই লোকেশানেও যাব। ব্রাইডকে করে তারপর সেকেন্ড ব্রাইডের লোকেশানে যাব। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি সেটা লাস্ট পর্যন্তই তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো এখন দেখতে থাকো, এখন আমরা কাজটা স্টার্ট করি। এই হলো শাড়ির ড্র্যাপিং। এখন শাড়ির ড্র্যাপিংটা কমপ্লিট। এখন আমার ব্রাইডের শাড়ি ড্র্যাপিং কমপ্লিট, দেখতে পাচ্ছ। এরপর ওর মেকআপটা স্টার্ট করব। এক্সাইটেড? ভীষণ। চলো শুরু করা যাক। এখন কারেন্ট নেই, আর এখানে আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করছি। এখানে দিদি ফুলগুলো রেডি করছে। এদিকে আমার ব্রাইট আছে, ব্রাইট অন্ধকারে আছে, এখন দেখাবো না। না না, সুইচ তো দেওয়া আছে। দেখো কারেন্ট চলে গেছে, 3 বার গেছে কারেন্ট। তো এইভাবেই কাজ হচ্ছে। এটা না মাঝের আঙুলে না এই আঙুলে দেখ, ওটা ইয়ে করে দিস। আমার ব্রাইডের এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ব্রাইড তো প্রচুর হ্যাপি এই লুকটা পেয়ে, কারণ হেয়ারস্টাইলটা ও করতেই দিচ্ছিল না। ওকে অনেক বোঝানোর পর আমি ফাইনালি করতে পেরেছি। ব্রাইড তো খুব খুশি হয়েছে, আর বাড়ির লোকও খুব হ্যাপি এই লুকটা ওর দেখার পর। তো তোমাদের কেমন লাগলো জানিও। এরপর চলো যাওয়া যাক আমার সেকেন্ড লোকেশানে, সেকেন্ড ব্রাইডের কাছে। এই যে আমার ব্রাইড এক ভর্তি সিঁদুর পরে বসে আছে। এখন ওর হেয়ারটা হচ্ছে ক্রিম্পার। এদিকে আমার একটা পার্টি মেকআপের প্রিটি লেডি বসে আছে। বেশি টাইম নষ্ট না করে তাই আমি ব্লগ আর বানাতে পারিনি, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি তোমরা মেকআপ লুকটা বা সব কিছু কীরকম করে সাজালাম সেগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রামটাকে ফলো করো, ওখানে সব কিছু আপলোড করা হবে। সব কিছু ভিডিও শ্যুট করেছি, সাজানো, জুয়েলারি পরানো, সব কিছু। তো যতটা পেরেছি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ অনেকটাই টাইম শর্ট ছিল, তাই আমি ভেবেছি টাইমটা না নষ্ট করতে। আজকের এই ব্লগে আমার প্রতিটা কাজ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। আর চলো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থেকো।